আসসালামু আলাইকুম, আমি তাসিবা চলে আসলাম স্পার্কলিং তাসিবা থেকে ছোট্ট আর একটা কুকিং ব্লগ নিয়ে। তো মাঝে মাঝে অল্প জিনিস দিয়েও খুব মজার কিছু রান্না করা যায়। আর ইলিশ মাছের হলে তো কথাই না, আর ইলিশ মাছের কিছুই ফেলানো যায় না। তো আজকে রান্না করে দেখাবো ইলিশ মাছের দিয়ে কাঁঠালের বিচি দিয়ে সুন্দর একটা রেসিপি। তো দেখেই নিলেন, প্রথমে লতি দিয়ে রান্না করবো। প্রথমে আমি তেল গরম করে এখানে একটু জিরা ফোড়ন দিই। আপনার প্রায় সময় খেয়াল করবেন আমি কিন্তু জিরা ফোড়ন দিই। জিরা ফোড়নটা দিলে একটু স্মেলটা খুব ভালো হয়। আর আমি প্রচুর পরিমাণ রসুন নিয়েছি এবং কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছি। এই রান্নাটাতে এটা ইউজ করলে খুবই ভালো লাগে। এরপর আমি দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে সবগুলো মশলা একটু পেঁয়াজগুলো একটু ভুনে নিচ্ছি। আর রান্না মানে আমি একটু খুব ভোজন রসিক টাইপের, আমার খেতে অনেক ভালো লাগে এবং দেশীয় জিনিস তো বেশি। তো এরপর আমি ধীরে ধীরে সব মশলাগুলো জিরা, ধনিয়া, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া করে নিচ্ছি। এটা ছিল গতকালকের রাতের, অফিস থেকে গিয়ে আসলে এটা করেছিলাম। আর ইলিশ মাছের তো একেবারে মাথা থেকে পা মানে লেজ পর্যন্ত কোনো কিছুই বাদ যায় না খাওয়ার। আর আমার কাছে ছিল আমার ইলিশ মাছের মাথার অংশ, লেজ সব কিছু দিয়ে আমি এই লতি দিয়ে আর কাঁঠালের বিচি আমার বাসায় স্পেশালি আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ। তো কাঁঠালের বিচিগুলোকে আমি একটু ক্লিন করে এগুলো একটু হালকা বয়েল করে নিয়েছিলাম। দেন এটা ভুনে ফেলবো এখন। তো দেখতে পাচ্ছেন মশলার কালারটা কী সুন্দর, তেলটা ভেসে ভেসে উঠেছে। আমি একটু ভালোই তেল দিয়েছিলাম। তো আসলে এই খাবারটা এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। এরপর আমি ইলিশ মাছের অংশগুলো দিয়ে দিচ্ছিলাম। আসলে ইলিশ মাছ এমন একটা জিনিস, এটা স্মেল এত সুন্দর, এটা অল্পতেই অনেক রহমত নিয়ামত, যেটা বলে মানে শেষ করা যাবে না। আর আমার পাশে স্পেশালি এটা অনেক পছন্দ করেই দেখছেন। এরপর আমি কাঁঠালের সিদ্ধ যে হালকা বয়েল করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দেখতেই পাচ্ছেন এখানে এত একদম গরম ধোয়া উঠছে, আমার ক্যামেরার মানে ফ্রন্টটা হয়ে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না এই যে। তো এখানে আসলে এত সুন্দর হয়েছিল কালারটা, জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল, মানে মানে কালারটা এত সুন্দর আসছে, মানে আমারও ভালো লাগছিলো রাতের বেলা। তো এরপর আমি ধীরে ধীরে মশলাটা সব কিছু কষিয়ে আমি লতিগুলো দিয়ে দিয়েছিলাম। এটা অনেকটা পোপা টাইপের, বাট ভালোই লাগে। আপনারা যদি চান আমি একদিন চিটাগাংয়ের একটা ভাষায় ব্লগ করব, যদি বলেন তাহলে অবশ্যই চিটাগাংয়ের ল্যাঙ্গুয়েজে। তো এইভাবে আমি দিয়ে দিলাম, একটু কষিয়ে নিয়েছিলাম আর আবার একটু চেক করে নিয়েছিলাম একটু পরপর। তো জাস্ট লুক এট দিস কালার, মানে এত সুন্দর। কাঁঠালের বিচি দিয়ে কে কে এটা পছন্দ করেন, আর কাঁঠালের বিচি দিয়ে লতি কোন কোন এলাকায় খায় আপনারা পছন্দ করেন একটু জানাবেন। আর লতি ইলিশ মাছের এই কম্বিনেশন আর কাঁঠালের বিচির এই কম্বিনেশন কে কোন জায়গায় পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো এই ছিল, এটা হচ্ছে ফাইনাল লুক। সো দ্যাটস অল ফর টুডে। সবাই জানাবেন কি কোন জায়গা থেকে দেখছেন, এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম ছোটোখাটো ব্লগগুলো আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এবং রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কে কোন অঞ্চলে এরকম খাবার খান অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।